الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দিনকে সামনে নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজ 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য এই 16 ডিসেম্বরের এই দিনটা আনন্দের দিন, বিজয়ের দিন। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই 16 ডিসেম্বর আমরা একটা স্বাধীন পতাকা, একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। তাই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, তার উপর এটা দায়িত্ব যে এই স্বাধীন পতাকা এবং এই স্বাধীন দেশকে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম উদ্বুদ্ধ করে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন যে প্রত্যেক মানুষের উচিত তার দেশকে ভালোবাসা। যে দেশকে ভালোবাসে না সে প্রকৃত ঈমানদারি না। তাই নিজ মাতৃভূমিকে ভালোবাসা, নিজ দেশকে ভালোবাসা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সীমাহীন ভালোবাসা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মাতৃভূমির প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী সাহাবায়ে কেরাম, ওনারা নিজ মাতৃভূমির প্রতি সীমাহীন ভালোবাসা এবং সেই ভালোবাসার দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে নিচ্ছে। যুগে যুগে আমরা যাদেরকে আল্লাহ তাআলার খাস বান্দা আউলিয়া ইকরাম হিসেবে পেয়েছি, তারাও ছিলেন দেশ প্রেমে
উদ্বুদ্ধ। মক্কা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি, জন্মভূমি। মক্কার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও ছিল সীমাহীন। এবং মক্কা এবং মক্কার মানুষের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সীমাহীন ভালোবাসা ছিল, সেই ভালোবাসার টানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে মক্কার মানুষদের যে মূর্খতা, মক্কার মানুষদের মারামারি কাটাকাটি, তাদের জাহিলি কর্মকাণ্ড, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে দাগ কাটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। নবী মন সবসময় এই একটা বিষয় নিয়ে ভাবনার মাঝে থাকতেন যে কিভাবে আমার এই জন্মভূমির, আমার মাটির মানুষদেরকে শিক্ষিত করে তোলা যায়, কি শিক্ষায় শিক্ষিত করলে আমার এই প্রাণের মানুষগুলো তাদের মাঝে মনুষ্যত্ব ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা নিয়ে এত চিন্তিত ছিলেন, এত পেরেশান ছিলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পেরেশানির ভাষাকে, সেই পেরেশানিটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা যে বাক্য ব্যবহার করছেন, সে বাক্য হল এই, وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। হে নবী, যে আপনার অবস্থা তো এই ছিল যে আপনি এই বুঝাকে নিয়ে, জাতির এই মূর্খতা, জাতির এই অন্ধতা, এটা নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন যে এই চিন্তাটা আপনার কোমরকে ভেঙে দিতেছে। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে, আপনার সেই অবস্থাটাকে আল্লাহ তাআলা দেখে আপনার কাছে আল্লাহ তাআলা সত্যের পয়গাম আপনার পর্যন্ত পাঠিয়েছে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব অবস্থা। হেরা গুহার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানের মাঝে পড়ে গেলেন, ধ্যান করতেছিলেন দিন রাত, এমনকি এক সপ্তাহ ধ্যানের মাঝে কাটাইছেন। কি করা যায়, কিভাবে এই মারামারি কাটাকাটি, কিভাবে এই সন্ত্রাস, এটা থেকে এই সমাজ থেকে মুক্ত করা যায়, কিভাবে সমাজটা সুন্দর হবে, মানুষগুলি সুন্দর হবে, সেই শিক্ষাটা কোন শিক্ষা, কোন শিক্ষায় মানুষগুলোকে আমি সোনার মানুষে পরিণত করতে পারি, এই পেরেশানিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। একটা সময় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের সন্ধান দিলেন। দেখেন, সত্যের সন্ধান যে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই, সেই সময়টাও অনেক কষ্টের ছিল। একটা বাবা, তার সন্তান অসুস্থ সন্তান, বাবা বুঝতেছে আমার সন্তান রোগাক্রান্ত, হসপিটালের পর হসপিটাল পরিবর্তন করা হইতেছে, ডাক্তারের পর ডাক্তার পরিবর্তন করা হইতেছে, দেশ থেকে বিদেশ পর্যন্ত চিকিৎসার জন্য এই সন্তানকে নিয়ে বাবা দৌড়াচ্ছে, কিন্তু ধরা পড়তেছে না কি রোগে সে আক্রান্ত, এটা ধরা পড়তেছে। এটা কিন্তু জটিল পরীক্ষা নির্বাচন। রোগ যদি ধরা পড়ে তখন এটার চিকিৎসার ব্যবস্থাপনা করতে হবে। রোগ ধরা পড়ে গেছে, তার ক্যান্সার হয়েছে, এখন আমার জমাজমি যা কিছু আছে, নিঃসম্পদ সবকিছু ঢেলে দিব আমার সন্তানটাকে আমি রোগমুক্ত করার জন্য, আমি আমার সমস্ত কিছু উজাড় করে দিব আমার সন্তানটাকে আমি আবার ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমি জানি না যে তার রোগটা কি, তার অসুস্থতা থাকে, এটা আমার সামনে পরিষ্কার। এই সময়টা অত্যন্ত ব্যথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত ব্যথার মাঝে নিজের দিনগুলোকে পার করতেছেন যে আমার এই জাতি, আমার এই দেশের মানুষদেরকে আমি কিভাবে সোনার মানুষে পরিণত করব, সেই শিক্ষা কোন শিক্ষা? কিন্তু সেই শিক্ষা কোন দিশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল। তিনি ধ্যানের মাঝে তার সময়কে কাটাচ্ছিলেন। একটা সময় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্যকে উদ্ভাসিত করলেন, একটা কালেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন আর বললেন যে তুমি লোকদেরকে এই কালেমার ঝান্ডা তলে একত্রিত করো, মানুষদেরকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দিকে ডাকো। মানুষের উপর মানুষের কোন প্রভুত্ব নেই, মানুষ মানুষের ভাই, মানুষ মানুষের প্রভু না, মানুষ মানুষের সহযোগী, মানুষ মানুষের প্রভু না, মানুষ মানুষের সহমর্মী, মানুষ মানুষের প্রভু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কালেমা দিলেন, এই কালেমার দ্বারা মানুষদেরকে ডাকো। তো সমস্ত মানুষ যখন এই কালেমায় বিশ্বাসী হবে, সমস্ত মানুষ যখন এক আল্লাহর দাসত্ব করবে, তখন এই সমাজটা সুন্দর সমাজ হবে। এই সমাজের মাঝে শান্তি ফিরে আসবে, অশান্তি মিটে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমির টানে অন্যায় মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ তৈরির জন্য মানুষদেরকে ডাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দিকে ডাকলেন। আমরা পরবর্তী ইতিহাস জানি যে মক্কার নেতৃস্থানীয় সর্দার শ্রেণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে তারা ক্ষিপ্ত হয়ে উঠল। নানাভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন হলো। একটা সময় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের এই কঠিন নির্যাতনের মুখে একটা সময় নিজ মাতৃভূমি মক্কাকে ছেড়ে তাকে মদিনায় হিজরত করতে হয়েছিল। মক্কার সাথে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সম্পর্ক, একদম আত্মার সম্পর্ক। কারণ এই শহরে তার জন্ম, এই শহরের প্রত্যেকটা অলি গলির সাথে, এই শহরের প্রত্যেকটা বালুর কোণার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের গান। শুধু তাই না, এই শহরেই তো বাইতুল্লাহ আল্লাহর ঘর। আত্মা এবং রক্তের কানায় কানা এই বাইতুল্লাহর ভালোবাসা। তাই এই বাইতুল্লাহকে ছেড়ে যাওয়া, এই মক্কাটাকে ছেড়ে যাওয়া, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব বেদনার বিষয় ছিল, খুব কষ্টের বিষয় ছিল। ঠিক যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল্লাহ ছেড়ে চলে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতেছিল, তিনি কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যেই পাহাড়ের মোড়টাকে অতিক্রম করার পর আর মক্কা দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখন সেই পাহাড়টাকে অতিক্রম করতেছিলেন, সেই পাহাড়টাকে অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়া থেকে পুরো মক্কাটাকে দেখা যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ, আল্লাহর কসম, ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ, যে হে মক্কা ভূমি, এই পুরা পৃথিবীর মাঝে তুমি আল্লাহ তাআলার সর্বোত্তম ভূমি, সর্বোত্তম জমি। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি হলো তোমার ভূমি। আমি তোমার মাটিকে ভালোবাসি, তোমার মাটির সাথে আমার হৃদয়ের সম্পর্ক। ওয়ালাউলা আন্নী উখরিজিতু মিনকি,
আমাকে যদি আজকে তোমার এই ভূমি থেকে বের করে দেওয়া না হতো, মা খারাপ হতো, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ঠিক এরকম ভালোবাসতেন, যে ভালোবাসার দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে আমরা পাই। সেই মাতৃভূমির ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে পোষণ করতেন। মক্কাকে ছেড়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে নিজ আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করলেন, তিনি মদিনাকেও ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন। দূরে কোথাও যখন দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তিনি মদিনা থেকে বের হতেন, তো মদিনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কাঁদত। সফর শেষ করে তিনি যখন আবার মদিনায় ফিরতেন, মদিনার সীমান্তে দূর থেকে যখন উহুদ পাহাড়টা দেখা যেত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে আনন্দ উল্লাসের একটা আভা ফুটে উঠত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে উহুদ পাহাড়কে দেখার সাথে সাথেই বলতেন, উহুদু জাবালিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওই যে উহুদ পাহাড়, সেই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা সেই উহুদ পাহাড়কে ভালোবাসি। ঠিক এইভাবে দূর থেকে মদিনার ভালোবাসা, মদিনার সীমান্তের সেই উহুদ পাহাড়ের ভালোবাসাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ করতে করতে তিনি মদিনার ভূমিতে আসতেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একজন মুসলমানের জন্য তার রাষ্ট্রকে ভালোবাসা, তার দেশকে ভালোবাসা, নিজ মাতৃভূমিকে ভালোবাসা, দেশপ্রেম, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, এটা হলো মুসলমানের চরিত্র। এই চরিত্র ছিল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই চরিত্র ছিল সাহাবায়ে কেরামদের, যে তারা নিজ মাতৃভূমিকে ভালোবাসতেন। রাষ্ট্রের সাথে কোন ঈমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অনুসারী সে রাষ্ট্রের সাথে গাদ্দারি করতে পারে না। এটি ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, নিজের দেশকে ভালোবাসতে হবে, কারণ এই দেশের মাটি, এই দেশের আকাশ, এই দেশের বাতাস, এই দেশের সূর্য কিরণ, এই দেশের ফসল, এই দেশকে তুমি ভোগ করতেছ, প্রতিনিয়ত এই দেশটাকে তুমি ভোগ করতেছ, তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে এই দেশের সাথে তোমার কোন আচরণে যেন তোমার কোন বেইমানি না। তুমি যদি এই দেশটার সাথে বেইমানি করো, তাহলে অফাদারি তোমার কাটাতে হবে। এই দেশের সাথে বেইমানি যেন তোমার দ্বারা কোনো অবস্থাতেই না হয়, এটা ঈমানের অংশ। একজন মুসলমান সে ঠিক যেভাবে আল্লাহর সাথে বেইমানি করতে পারে না, কারণ আল্লাহর থেকে নিয়ামত সে ভোগ করতেছে। একজন মুসলমান সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেইমানি করতে পারে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার দেওয়া পথ হল আল্লাহর পথ। একজন মুসলমান সে তার মা বাবার সাথে বেইমানি করতে পারে না, কারণ তারাই তাকে জন্ম দিতে, তার জন্য কষ্ট ভোগ করছে। ঠিক একজন মুসলমান সে তার মাটির সাথে বেইমানি করতে পারে না, কারণ এই মাটির দানা পানির দ্বারা সে বড় হয়েছে। যেহেতু এই মাটির দানা পানির দ্বারা সে বড় হয়েছে, এই মাটির সাথে সে যদি বেইমানি করে, তার থেকে বড় নিমক হারাম আর কেউ নেই। এই দেশপ্রেম এটি ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশপ্রেমিক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারাও দেশপ্রেমিক ছিলেন। এখন এই দেশপ্রেমের অর্থ কি? যে এই দেশপ্রেম আমাদের মাঝে জাগিয়ে তুলতে হবে, আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে। এই দেশপ্রেমের অর্থ এই না যে আমরা শুধু আমাদের দেশের লোকদেরকে ভালোবাসবো, এটাই দেশপ্রেম। অন্য দেশের লোকদেরকে ঘৃণা করব, এটাই দেশপ্রেম। এটা কিন্তু দেশপ্রেম যে আমার উপর দায়িত্ব আসলো যে তুমি ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নেওয়ার জন্য আমার উপর দায়িত্ব অর্পণ করা হলো। তো বিচারক হিসেবে আমি যখন বসলাম, তো দেখলাম যে একজন হলো আমার দেশি বাংলাদেশি, আর আরেকজন আমার দেশি বাংলাদেশি, তার দেশ মালদ্বীপ অথবা ভুটান অথবা ভারত অথবা নেপাল
তো আমি দেখলাম যে আমার দেশি মানুষটা যোগ্যতা সম্পন্ন, কিন্তু ভিন দেশি লোকটা তার চেয়েও বেশি যোগ্য ছিল। কিন্তু যেহেতু দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশপ্রেম, আমাকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে। তাই আমি কম যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও আমার নিজ দেশি লোকটাকে আমি এগিয়ে দিলাম। ইসলাম কিন্তু এই ধরনের দেশপ্রেমকে সমর্থন করে, এটা অন্যায়। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয়। ভালোবাসা এক কথা নেই, ইনসাফ এটা ভিন্ন কথা। দেশপ্রেম, দেশকে ভালোবাসার অর্থ এই নয় যে আমি অন্যায় জড়িয়ে পড়বো দেশের ভালোবাসায়, এটা নয়। বরং দেশপ্রেমের অর্থ হল যে দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের যে সভ্যতা, ইসলামী সভ্যতা, নিজ জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্ব, দেশের পতাকা, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি আমাকে রক্ষা করতে হবে। ইসলাম এই দেশপ্রেমের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে। দেশের উপর যদি অন্য কারো অন্যায় হস্তক্ষেপ হয়, সকলের জন্য ফরজ নিজ দেশকে রক্ষার এই জেহাদের মাঝে, এই যুদ্ধের মাঝে জড়িয়ে পড়া, এই যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়া, এটা দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব না, একজন ঈমানদার হিসেবে দায়িত্ব। কারণ ইসলাম এই কথা বলে প্রত্যেকটা মুমিনকে, তোমার দেশের উপর যখন বহির শক্তির আক্রমণ চলতেছে, এই অবস্থায় ঘরে বসে থাকার অধিকার তোমার নাই, তোমাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। বছরের টাকা ঘুরে যখন আমাদের মাঝে এই 16ই ডিসেম্বর আসে, আমাদের সেই স্বাধীনতা সংগ্রামের কথা আমাদের মনে পড়ে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা যে স্বাধীনতা, যে পতাকা আমাদের অর্জিত হয়েছে, এই স্বাধীনতা সংগ্রামের মূল লক্ষ্য ছিল এই যে মানুষের উপর মানুষের প্রভুত্বের অবসান ঘটানো। আমরা 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ এবং যে রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা আমরা একটা নতুন পতাকা, একটা নতুন দেশ পেয়েছি, এই স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল। এই যুদ্ধটা অন্যায়ের বিপক্ষে একটা প্রতিবাদ ছিল, শাসকের বিরুদ্ধে, অন্যায় শাসকের বিরুদ্ধে সুশীতের একটা প্রতিবাদ ছিল। এটা মানুষের উপর মানুষের প্রভুত্বের অবসান ঘটানো, এটাই ছিল সেই স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য। পশ্চিম পাকিস্তানিরা অন্যায় এবং প্রভুত্বপূর্ণ আচরণ দ্বারা আমাদেরকে নিষ্পেষিত করতে চাচ্ছিল। আমাদের দেশের সর্বস্তরের জনতা একটা সময়ে তার বিপক্ষে গর্জে উঠেছিল। 1940 সালে লাহোর প্রস্তাব অনুযায়ী ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যায়, এই পূর্ণ ভারতবর্ষটাকে 2টা ভাগে বিভক্ত করে যায়। একটা ভাগ তারা রেখে যায় পাকিস্তান, যেটি 2টা অংশে বিভক্ত, একটা পূর্ব পাকিস্তান আর আরেকটা পশ্চিম পাকিস্তান, আর আরেকটা অংশ তারা রেখে যায় ভারত। পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই 2টা রাষ্ট্রকে এক করে যাওয়ার পিছনে এই 2টা জায়গার ভাষা ছিল ভিন্ন। পূর্ব পাকিস্তানিরা আমরা ছিলাম বাংলা ভাষাভাষী, পশ্চিম পাকিস্তানিরা তাদের ভাষা বাংলা ছিল না, তারা ছিল উর্দু ভাষী। এই ভাষার দিক দিয়ে আমাদের মাঝে কোনো মিল নাই, কৃষ্টি কালচারের দিক দিয়ে আমাদের মাঝে কোনো মিল নাই, জাতিগত সভ্যতার দিক দিয়েও তাদের সাথে আমাদের কোনো মিল নাই। এমনকি পশ্চিম পাকিস্তানিদের প্রধান খাবার রুটি, আমাদের প্রধান খাবার ভাত। কোন দিক দিয়ে এই 2টা দেশকে এক করে যাওয়ার কোনো মিল নাই। মিল শুধু একটাই ছিল যে পশ্চিম পাকিস্তানিরা তারাও ছিল মুসলমান, আর পূর্ব পাকিস্তান আমরাও ছিলাম মুসলমান। এই শুধু জাতীয়তা, মুসলিম ভ্রাতৃত্ববোধ, এই একটা ছিল মিলের ব্যাপার। আর বাকি সমস্ত দিক দিয়ে এই 2 অংশের মানুষদের মাঝে কোন ধরনের মিল হওয়ার কোন ধরনের সুযোগই ছিল। তাই আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, শুধুমাত্র এই বিষয়টাকে কেন্দ্র করে 2 পাকিস্তান
এক হল, আর ভারত ভিন্ন এক রাষ্ট্র হল। কিন্তু পরবর্তী সময়ে যা দেখা গেল যে পশ্চিম পাকিস্তানিরা আঞ্চলিক জাতীয়তা সৃষ্টি করল, ইসলামী জাতীয়তাকে তারা ইসলামী জাতীয়তার উপর কোরআন মারল, আঞ্চলিক জাতীয়তা সৃষ্টি করে তারা এই পূর্ব পাকিস্তানি লোকদের উপর শোষণ, তাদেরকে চুষে খাওয়ার এক প্রবণতা তাদের মাঝে লক্ষ্য করা গেল। এমনকি 1970 সালে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরও শুধুমাত্র পূর্ব পাকিস্তানি হওয়ার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হল না, যার কারণে একটা সময় কঠিনভাবে নির্যাতন এবং নিপীড়ন এবং নিষ্পেষণের এক চরম মুহূর্তে আমরা এই পূর্ব পাকিস্তানি লোকেরা আমরা এই যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়লাম এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা এই স্বাধীনতা, এই নতুন পতাকা, এই নতুন দেশ আমরা পেলাম। এই স্বাধীনতা আল্লাহর দান। এই যে স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে, এখন আমাদের এই স্বাধীনতা রক্ষা করা এবং এই স্বাধীন দেশের মাঝে ইনসাফপূর্ণ সমাজকে প্রতিষ্ঠিত করা, এটা হলো আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের উপর এই দায়িত্ব এবং এই কর্তব্য আমাদের উপর বর্তায়। আজকে আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের মসজিদে। এক হলো বিজয় এবং এই স্বাধীনতা দিবস সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ কি, আর দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্বাধীনতা পরবর্তী আমাদের করণীয়। অনেকের মনে হয়তো বা এই প্রশ্ন যাচ্ছে যে বিজয় দিবস স্বাধীনতা দিবসে কি করতে হবে, এই বিষয়ের আলোচনাটাও কি আবার কোরআনের মাঝে আছে, এই বিষয়ের ব্যাপারেও কি আবার ইসলামী সমাধান আছে? তো একটা উত্তর তো এই যে মানব জীবনের এমন কোন বিষয় নাই যে বিষয়ের আলোচনা কোরআনের। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগী আমরা পালন করব, এটাই ইসলাম, তা কিন্তু বলা হয় না। ইসলাম একটা পূর্ণাঙ্গ কমপ্লিট জীবন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণ তিনি দেন এবং বিদায় হজ কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দিব। এটার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নেই। ইসলাম ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, সমস্ত কিছুর সমষ্টি হল ইসলাম। আকায়েদ মানে বিশ্বাস, ইবাদত মানে কিছু কর্তব্য পালন, কিছু আনুষ্ঠানিকতাকে পালন করতে হবে, মুআমালাত লেনদেন, মুআশারাত আচার ব্যবহার, আখলাক চরিত্র, এই সমস্ত ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে। আমরা যদি ইসলামী ফিকহ, ইসলামী জীবন সম্পর্কে জানতে চাই, হানাফি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবটা, এই কিতাবটার নাম হলো হেদায়েত। এই হেদায়েত কিতাবটা 4 খণ্ডে পড়ানো হয়। এই 4 খণ্ডের প্রথম খণ্ডের মাঝে একদম পবিত্রতা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কিছুর আলোচনা 1 খণ্ডে শেষ। হেদায়েত কিতাবের যে 4টা খণ্ড, এই 4 খণ্ডের প্রথম খণ্ডের মাঝে এই পাক, পবিত্রতা ইত্যাদি বিষয়ের যত মাসলা মাসাইল, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিষয়ের যত মাসলা মাসাইল, এই সমস্ত কিছু প্রথম খণ্ডে।
তাহলে বাকি 3 খণ্ডের আলোচনা কি? বাকি জীবন, মুআমালাত, মুআশারাত, আখলাক, সিয়াসাত, এই সমস্ত কিছুর আলোচনা বাকি খণ্ডগুলোর মধ্যে নিয়ে বুঝতে হবে যে ইসলাম এটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। মানব জীবনের এমন কোন বিষয় নাই যে বিষয়ের আলোচনাটা কুরআনে কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদেরকে ছেড়ে রেখে গেলাম, দুইটা জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত কেউ তোমাদের কিছু করতে পারবে। ওই দুইটা জিনিস কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, এখন আল্লাহর কিতাব আর আরেক হলো সুন্নাতে রাসূল। এই দুইটা জিনিস রেখে গেল। তাই আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা যা কিছু করব আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ছুটে যেতে হবে, তাহলে আমাদের কাজটা সুন্দর হবে। এই কাজের একটা সুন্দর ফলাফল, এই কাজটাকে আমরা ভোগ করতে পারি। আর কিতাব এবং সুন্নাহকে পাশ কাটিয়ে যখন আমরা কোনো কাজ করব সেই কাজটাকে আমরা ভোগ করতে পারব, সে কাজটা নষ্ট হয়ে যাবে, সেই কাজটা পচে যাবে, সেই কাজ দ্বারা যে অর্জিত সাফল্য সেই সাফল্যকে অর্জন করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই আমাদেরকে জানতে হবে যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উপলক্ষে আল্লাহর কোরআন আমাদেরকে কি কর্মসূচি দেয়। আমরা যদি কোরআনে কারীমের কর্মসূচি জানতে চাই, কোরআনে কারীমের মধ্যে 2টা সূরা, একটা সূরা হলো সূরা ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। বিজয় মানে দখল মুক্ত করা, নিজ ভূমিকে দখল মুক্ত করা। আরেকটা সূরা হলো সূরাতুন নাসর। নাসর শব্দের অর্থ সাহায্য। আমরা যদি সূরা নাসরটাকে পড়ি, সূরা ফাতাহটা অনেক বড়, সূরা নাসরটা ছোট। সূরা নাসরটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা দেখতে পারবো যে সূরা নাসরের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কি কর্মসূচি দিয়েছেন বিজয়ের দিন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলতেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় তোমাদের অর্জিত হবে। ইযা জাআ, যখন তোমাদের অর্জিত হবে, নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়াল ফাতহ, এবং বিজয়, যখন আল্লাহর তরফ থেকে বিজয় এবং সাহায্য তোমাদের অর্জিত হবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কর্মসূচি 3টা কাজ, 3টা কাজ তোমাদেরকে করতে হবে। কাজ কয়টা? 3টা কাজ। এর মধ্যে প্রথম কাজ হলো ফাসাব্বিহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর গুণগান। কারণ এই বিজয়টা কার দেওয়া? আল্লাহর দেওয়া, আল্লাহর গুণগান। আল্লাহ দিতেন, আল্লাহ যদি না দিতেন কেউ এটাকে চিন্তাই করে আনতে পারত। আল্লাহ দিতেন, পুরা পৃথিবীর বিপক্ষে ছিল, কিন্তু আল্লাহ পক্ষে ছিল দেখে এই বিজয় ছিল। আল্লাহর ইশারা ছিল যে এই মানুষগুলো নির্যাতন থেকে মুক্তি চায়, পুরোভুক্ত থেকে মুক্তি চায়, এদেরকে মুক্ত করতে হবে। আল্লাহর ইশারা ছিল, তাই মুক্ত হয়েছে। তাই এই দিনকে কেন্দ্র করে মুসলমানদের সবচেয়ে বড় কর্মসূচি যা হবে তাহলে আল্লাহর গুণগান। ফাসাব্বিহ, 1
দ্বিতীয় বিষয় বিহামদি রব্বিকা, আল্লাহর তাহমিদ করো, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করো। তো আল্লাহর গুণগানও আল্লাহর গাইতে হবে। দ্বিতীয় হল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আজ যদি আমরা স্বাধীন পতাকা স্বাধীন দেশ না পেতাম, আজ যদি পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ থাকতাম, পরাধীনতার জীবনটা যে কত কষ্টকর এটা যে পরাধীন সে বুঝি। তাই আমরা তো এখন স্বাধীন, স্বাধীন হওয়ার পর পরাধীন অবস্থার সেই কষ্ট, সেই নির্যাতন, সেই নিষ্পেষণটাকে আবার আমাদের সাথে চিত্রায়িত করাটা কঠিন। আমরা স্বাধীনতা পূর্ব সময়ের অনেক গল্প শুনি, অনেক ইতিহাস শুনি, অনেক কাহিনী শুনি, কিন্তু স্বাধীনতা পূর্ব সময়ে সেই নির্যাতন এবং সেই নিপীড়নটা যে কেমন ছিল, সেই নিপীড়নটাকে কেউ তো আর এনে আমাদেরকে দেখাইতে পারে। আবারও যখন আমাদের মাঝে যদি পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে যাই, আল্লাহ না করুক, আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে যদি আবারও আল্লাহ তাআলা আমাদেরকে পরাধীন করে দেন, তখন বোঝা যাবে যে পরাধীন অবস্থাটা কতটুকু কষ্ট। তাই এই স্বাধীনতার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, এটা স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের এটা অন্যতম একটা কর্তব্য। তৃতীয় বিষয় ওয়াস্তাগফির, আল্লাহর দরবারে ইস্তিগফার করা। কারণ একটা বড় যুদ্ধ, এই যুদ্ধের মাঝে আমাদের দ্বারা অনেক ধরনের ভুল ত্রুটি হয়েছে। যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে, সে ভুল ত্রুটিগুলোর জন্য আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ তুমি বিজয় দিচ্ছ, আমাদের যে অপরাধ, সেই অপরাধের কারণে তুমি আমাদেরকে যদি বিজয় না দিতে, আমাদেরকে তুমি যদি পরাধীন রাখতে, আমাদের কিছু করার ছিল। কিন্তু আমাদের ত্রুটিগুলোর দিকে না তাকিয়ে তুমি আমাদের হৃদয়ের দিকে তাকাইছ, আমাদের মনের যে চাহিদা, সেই চাহিদাটাকে তুমি পূরণ করছো। প্রভু, তুমি যে অপরাধের জন্য আমাদেরকে বঞ্চিত করো নাই দুনিয়াতে, সেই অপরাধের কারণে তুমি আমাদেরকে আখিরাতেও বঞ্চিত করো না, আমাদেরকে ক্ষমা করে দাও। এই ক্ষমাটা আল্লাহর কাছে চাইতে হবে। এই হলো কোরআনে কারীমের নির্দেশনা। কোরআন আমাদেরকে স্বাধীনতা দিবস উপলক্ষে এবং বিজয় দিবস উপলক্ষে এই তিন ধরনের কাজ আমাদের উপর কোরআন অর্পণ করে। এখন সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতটি এই বিজয় দিবসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও কিন্তু বিজয় অর্জিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা সময় বিজয় অর্জিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জাতিকে মুক্তি দিতে চেয়েছিলেন অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে, মারামারি কাটাকাটি হানাহানি থেকে নিজ জাতিকে মুক্ত করতে চেয়েছিলেন। হেরার ধ্যানের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন কাটাইছেন, রাতের পর রাত কাটাইছেন, সপ্তাহের পর সপ্তাহ কাটাইছেন। শুকনো রুটিকে পানির মাঝে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে আমার জাতিকে এই অন্ধকার, এই জাহিলিয়ত থেকে আমি কিভাবে মুক্ত করতে পারি। এবং এই কষ্টটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে পীড়া দিচ্ছিল, আল্লাহর কোরআন বলতেছে যে তার অবস্থা এই ছিল, আল্লাযী আনকাদা যাহরা, যে তার কোমরকে পর্যন্ত ভেঙে দিচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তিনি সেই সত্যের সন্ধান পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মানুষের উপর মানুষের কোন প্রভুত্ব নেই, সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ। এই আওয়াজ যদি সমাজের প্রত্যেকটা মানুষদের অন্তরের মাঝে প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজে মারামারি থাকবে না, এই সমাজের মাঝে অন্যায় থাকবে না, এই সমাজটা একটা সুন্দর কল্যাণকর ইনসাফ ভিত্তিক সমাজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত নিজ জাতির সামনে উপস্থাপন করলেন, জাতির যারা মাতবর শ্রেণী ছিল, যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল,
শোষক ছিল, যারা যারা শোষণ করছিল মানুষদেরকে অন্যায় প্রলোভন দ্বারা, সেই শোষক শ্রেণী, সেই মাতবর শ্রেণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেপে উঠল। একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মাতৃভূমি মক্কাকে অত্যন্ত কষ্ট, চাপা কষ্ট বুকের মাঝে নিয়ে তাকে মক্কা ত্যাগ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকেন। মক্কার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পুড়ে, মনের মাঝে ব্যথা লাগে। সাহাবায়ে কেরাম এই মক্কা ছেড়ে মদিনায় গেছেন ঠিক, কিন্তু মক্কার যে মায়া, মক্কার যে ভালোবাসা, মক্কার প্রত্যেকটা মাটির সাথে, মক্কার সেই পাহাড়গুলোর সাথে জীবনের যে সেই শিশুকালের স্মৃতিগুলো, সেই কৈশোরের স্মৃতিগুলো, সেই যুবক বয়সের স্মৃতিগুলো, এইসব তো বোঝা যায় না। সে মক্কায় কি আর কোনোদিন যাওয়া হবে না? সাহাবায়ে কেরাম যখন মক্কার পথের দিকে তাকান, তাদের চোখ থেকে অশ্রু ঝরে। আল্লাহ তাআলা ঠিক এই অবস্থাটাকে তিনি তো দেখতেছেন, এই অবস্থাটাকে মহান রব্বুল আলামিন তিনি দেখতেছেন। মহান রব্বুল আলামিন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে দেখলেন যে বিষয়টাকে কল্পনা করা যায় না, যে বিষয়টাকে ভাবা যায় না, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে সেই বিষয়টাই দেখলেন যে সাহাবায়ে কেরামদের এই কাফেলাকে সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মাঝে গেছেন, কাবার তোয়াফ করতেছেন, কাবাকে জিয়ারত করতেছেন। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন। নবীদের স্বপ্ন ওহী হয়, নবীদের স্বপ্ন আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, কাল রাত তো আমি স্বপ্নে দেখছি তোমাদেরকে সহ আমি কাবা, সেই বাইতুল্লাহ আল্লাহর ঘরকে জিয়ারত করছি। মুহূর্তের মাঝে সাহাবায়ে কেরামদের কাফেলা প্রস্তুত হয়ে গেল যে এইবার কাবায় যাওয়া হবে। আল্লাহ তাআলার হুকুম চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কাবায় যাওয়ার জন্য তৎপর হয়ে উঠলেন। সবাই বুঝতেছিলেন যে যেই কাবার ভয়ে, যেই কাবার ত্রাসে মদিনার এই বহুদূরের ভূমিতে পর্যন্ত আমাদের জীবন বাঁচানো কষ্টকর, আর আমরা এই মদিনাকে ছেড়ে সেই কাবার পাদদেশে যাব, সেই কাবার পাশে যাব, জীবন নিয়ে কি আবার এই মদিনায় ফিরতে পারবো? সাহাবায়ে কেরামদের মনের মাঝে ওই চিন্তা নাই। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন। এই কাবার এই সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের এই কাবায় যাওয়ার জন্য তৈরি হওয়া, এটা আসলে কাবা তওয়াফের জন্য তৈরি হওয়া ছিল না। সময়টা এমন ছিল, অবস্থাটা এই ছিল, এ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের জীবন দেওয়ার জন্য তৈরি হওয়া। মদিনার মুনাফিকরা হাসতেছিল, তারা বিদ্রুপ করতেছিল, এটা কেমন সিদ্ধান্ত, সিদ্ধান্তটা কেমন? এদের মাথায় কি এতটুকু বুঝ নাই যে কাবার পাশে যাবে, আবার তারা ফেরত আসবে? এরা যাচ্ছে, এরা আর ফেরত আসবে না। এই ছিল মুনাফিকদের কথা, মদিনার ইহুদিদের কথা। কিন্তু সাহাবায়ে কেরামদের কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হয়ে গেল। নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমরা কিন্তু যুদ্ধ করতে যাচ্ছি না, কাবার তোয়াফ করতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য যুদ্ধ না, আমাদের উদ্দেশ্য কাবার জিয়ারত। সাথে কেউ শুধু আত্মরক্ষার জন্য একটা তরবারি ছাড়া কারো সাথে যুদ্ধের কোন সরঞ্জাম থাকা যাবে না। সাহাবায়ে কেরাম শুধু আত্মরক্ষার জন্য একটা তরবারি ছাড়া, সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হয়ে গেলেন। পুরা আরব উপদ্বীপ গরম হয়ে উঠল। কেমন যে সাহাবায়ে কেরামদের এই সামান্য কাফেলা, সংখ্যা ছিল সাহাবায়ে কেরামদের 1400, এই সামান্য কাফেলা, এরা মক্কার কাছে যাচ্ছে, এরা কি আবার ফেরত আসবে? আর মক্কাবাসীরা কঠিন চ্যালেঞ্জের মাঝে পড়ে গেল। এরা তো কাবার জিয়ারত করতে আসতেছে, আর এটা হজের মাস, কাবা জিয়ারতের মাস। এই মাসে যারাই কাবা আসবে তাদের সাথে অন্যায় কোনো আচরণ করা যাবে না,
শত্রু যদি আসে তাকে কাবায় প্রবেশ করতে দিতে হবে, কারণ কুরাইশরা কাবার মালিক না, তারা কাবার খাদেম। কাবার চত্বরে কেউ কি ঢুকতে না দেওয়ার অধিকার তাদের নাই। এখন মুসলমানরা ঢুকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে, যদি বাধা দেওয়া হয় পুরা আরব দেখবে যে কুরাইশরা তো কাবার উপর খবরদারি, কাবার মালিকানা দাবি করতেছে, তারা তো কাবার খাদেম। আর যদি তাদেরকে ঢুকতে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তাহলে পুরা আরব খেপে উঠবে। আর যদি তাদেরকে ঢুকতে দেওয়া হয়, এটা চরম পরাজয়। মক্কার কাফেররা বিভিন্ন ভাবে সাহাবা একরামদেরকে উত্তেজিত করতে চাইল, পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়লেন। সাহাবা একরাম তাবু গাড়লেন হুদায়বিয়ার সেই প্রান্তরে। হযরত উসমানকে পাঠানো হলো, যাও তুমি মক্কার কাফেরদেরকে জানাও আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা কাবার তওয়াফ করব, আমাদের সাথে যুদ্ধের কোনো সরঞ্জাম নাই। মক্কার কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে ফেলল। উসমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ছিল। হযরত উসমানকে যখন আটকিয়ে ফেলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের হাত থেকে বাইআত নিলেন। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বাইআত নিলেন। হযরত উসমানকে যদি হত্যা করা হয়, আমরা এই মক্কা ভূমি থেকে ফেরত যাব না, উসমান হত্যার প্রতিশোধ অবশ্যই আমরা নিয়ে ছাড়ব। সমস্ত সাহাবা একরাম হাত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের হাতের উপর নিজের হাত দিলেন, বললেন এই হাত হলো উসমানের হাত, এই হাত হলো উসমানের হাত। মক্কার কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের এই কঠিন দৃঢ় প্রতিজ্ঞ অবস্থাকে পর্যবেক্ষণ করলেন, দেখলেন এদের সাথে যুদ্ধ করা যাবে না, সন্ধির প্রস্তাবের মাঝে আসলেন। অত্যন্ত কঠিন শর্তের মাঝে, অত্যন্ত নিচু ভাবে মক্কার কাফেররা সন্ধির বিভিন্ন শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। সন্ধির চুক্তি তো এই হলো যে এই বছরের মতো হজ করা যাবে না, এই বছর এই অবস্থায় ফেরত যেতে হবে, আগামী বছর আবার আসতে হবে। আরো চুক্তি হইল, 10 বছরের জন্য যুদ্ধ বিরতির চুক্তি হলো। শুধু তাই না, আরো চুক্তি হলো যে মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, মদিনা থেকে কেউ যদি মক্কা যায়, মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দেওয়া হবে না। এই ধরনের আরো বিভিন্ন শর্তের উপর চুক্তি হলো। যে চুক্তিগুলো সাহাবা একরাম কোনোভাবেই মেনে নিতে পারতেছিলেন না, সেই চুক্তিগুলো সাহাবা একরাম মেনে নিতে পারতেছিলেন না। সাহাবা একরামদের মনে প্রশ্ন ছিল যে আমরা যদি সত্যের ধারক বাহক হয়ে থাকি, কেন আমরা আপোষ করব? কেন নরম শর্তের মাঝে আমরা আপোষ করব? জীবন দিব কিন্তু নরম হব না। হযরত উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল আপনি কি সত্য নবী না? আপনি কেন অন্যায় শর্তের উপর চুক্তি করবেন? আমরা জীবন দিব কিন্তু এই শর্তের মাঝে আমরা রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। মাঝখানে আরেকটা ঘটনা ঘটল। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আয়েশা গেলেন আল্লাহর রাসূলের সামনে। আল্লাহর রাসূলের সামনে এসে হযরত আবু জান্দাল তিনি চিৎকার করতে লাগলেন, নিজের ক্ষত বিক্ষত শরীরকে আল্লাহর রাসূলের সামনে দেখাইতে লাগলেন, হে আল্লাহর রাসূল কাফেররা আমাকে নির্যাতন করতেছে, আমি ছুটে আপনার দরবারে চলে আসছি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে গ্রহণ করেন। হযরতে আবু জান্দালের বাবা সামনে উপস্থিত ছিলেন, সে আল্লাহর রাসূলকে বলল, হে আল্লাহর রাসূল চুক্তি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, আবু জান্দালকে নিতে পারবেন না, আবু জান্দালকে ফেরত দিতে হবে। আবু জান্দালের অবস্থা দেখে সাহাবা একরাম তারা চোখের কান্নাকে থামায় রাখতে পারলেন না। সাহাবা একরাম একে অপরকে জড়ায়ে চিৎকার করে কাঁদতে লাগলেন যে আবু জান্দালকে ফেরত দেওয়া যায় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জান্দালকে ফেরত দিয়ে দিলেন যে যাও আবু জান্দালকে নিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের হুকুম দিলেন যে সবাই মাথাকে নহর করে ফেলো, মাথাকে কেটে ফেলো, মাথার যে চুল, হ্যাঁ চুলগুলোকে তোমরা কেটে ফেলো। নবী সাহাবা একরাম সবাই বসা নির্বিকার, নবীর হুকুমকে সাহাবা একরাম পালন করতেছেন না। দীর্ঘদিনের এই সাহাবা একরামদের সহচর্য, কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ধরনের পরিস্থিতির সামনে পড়েন নাই। আজকে সাহাবা একরাম ওনারা মানতে পারতেছেন না নবীর এই সিদ্ধান্তকে। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালমা নবীর সাথে সেই সফরের মাঝে ছিলেন। নবী যখন কষ্ট নিয়ে তাঁবুর মাঝে গেলেন, হযরত উম্মে সালমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি সর্বপ্রথম আপনার মাথাকে মুন্ডিয়ে ফেলুন, তাহলে সবাই বুঝবে এই সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শে নিজের মাথাকে প্রথমেই মুন্ডিয়ে ফেললেন। সাহাবা একরাম দেখলেন এখন তো আর এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না।
এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার না, আস্তে আস্তে সাহাবা একরাম সকলেই একে একে মাথাকে মুন্ডিয়ে ফেললেন, আবার মদিনার পথে রওনা হলো। সাহাবা একরামদের মন খারাপ। মহান রব্বুল আলামিন সেই অবস্থাকে পর্যবেক্ষণ করতেছিলেন। তিনি ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে যাও আমার নবীর কাছে গিয়ে তথ্য দাও, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যে সাহাবা একরাম তারা দেখতেছে এটা পরাজয়, কিন্তু এটা পরাজয় না, এই চুক্তির দ্বারা মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। দেখেন মক্কার কাফেররা কি কঠিন নির্যাতন আল্লাহর রাসূলের উপর করছে, কঠিন নির্যাতন করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন আসছে, এই মক্কার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে প্রবেশ করছে। এই দিন আসে নাই, এই দিন আসছে। নবী করিম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করছেন। জাদুল মাআদ কিতাবের মাঝে আছে নবী যখন মক্কায় প্রবেশ করছেন কিভাবে করছেন। এক পুষ্টির উপর আরোহিত হয়ে, চোখ ছিল নবীর নিচের দিকে। অত্যন্ত বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করার পর নবী সর্বপ্রথম 8 রাকাত নামাজকে আদায় করতেন। এই নামাজকে বলা হয় সালাতুল ফাতহ। এই নামাজটা পড়া সুন্নাত, বিজয়ের নামাজ সালাতুল ফাতহ। মুসলমানরা যখন কোন এলাকা জয় করে, জয়ের পর এই 8 রাকাত নামাজ পড়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আসলেন, কুরাইশদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ইয়া মা'শারা কুরাইশিন মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম। হে কুরাইশ সর্দারেরা, কি ধারণা তোমাদের, আজকে তোমাদের সাথে আমি কেমন আচরণ করব? আল্লাহর রাসূল কুরাইশদেরকে উদ্দেশ্য করে আজকে প্রশ্ন করতেছেন। আজকে আল্লাহর রাসূলের হাতে মক্কার চাবি, আজকে আল্লাহর রাসূলের হাতে মক্কার নেতৃত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এই বিজয়ের দিনে মক্কার অধিবাসীদেরকে সমবেত করে তিনি জিজ্ঞাসা করতেছেন, কি ধারণা তোমাদের, আজকের এই বিজয়ের দিনে আমি মুহাম্মদ তোমাদের সাথে কি আচরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার লোকদের সেই আচরণকে ভুলেন নাই। কি আচরণ ছিল এই মক্কার লোকদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, কি আচরণ ছিল সাহাবা একরামদের সাথে, বেলালের সাথে কি আচরণ এই মক্কার লোকেরা করছে। হযরত সুমাইয়াকে লজ্জার সামনের মাঝে তীর মেরে এই মক্কার কাফেররা হযরত সুমাইয়াকে শহীদ করতে। আল্লাহর রাসূল যখন কাবার চত্বরে সাজদায় গেছেন, এই মক্কার কাফেররা আল্লাহর রাসূলের মাথার উপর নারী ভুঁড়িকে ঢেলে দিতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শিশু এসে বাবার নারী ভুঁড়িকে সরিয়ে নিতে বাবাকে উদ্ধার করছে। আল্লাহ রাসূল চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়াইছে, মক্কার কাফেররা চাদরকে পেঁচিয়ে তার দমকে বন্ধ করে দিতে চাইছে। মক্কার কাফেররা কি নির্যাতন করে নাই, 2 বছর পর্যন্ত বয়কট করে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোত্রের লোকদের সাথে এই আচরণ করা হয়েছে। কোন দোকানদার তাদের কাছে কোনো মাল পর্যন্ত বিক্রি করবে না। এই কঠিন নির্যাতন মক্কার কাফেররা আল্লাহর রাসূলের সাথে করছে। আজ সেই নবীর হাতে সবকিছু। আজ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চান, মক্কার প্রত্যেকটা ঘর ঘর থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন। কিন্তু ইতিহাস দেখেন কি আচরণ ছিল আল্লাহর রাসূলের মক্কার লোকদের সাথে। আল্লাহর রাসূল মক্কার লোকদেরকে বললেন, আজ কোন প্রতিশোধ না, আজ কোন অন্যায়ের জন্য কোন রক্তক্ষরণ না, আজ মক্কাকে আমি আবার নতুন ভাবে রক্তাক্ত করব না। মক্কার সমস্ত কাফেরদের এই দীর্ঘদিনের জুলুমের বিপক্ষে আল্লাহর রাসূল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সাধারণ ক্ষমা আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষিত হয়ে গেল। তাই মুসলমান বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুসলমান অতীতকে টেনে না আনে, মুসলমান ভবিষ্যৎকে গড়ার জন্য নতুন শপথের দ্বারা সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ করবে। সেই স্বাধীনতা পরবর্তী আমাদের করণীয় কি? জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করা, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, যাতে মানুষের উপর মানুষের প্রভুত্বের অবসান হয়। মানুষ মানুষের প্রভু না, মানুষ মানুষের সহযোগী, মানুষ মানুষের ভাই, মানুষ মানুষের প্রভু না। এই ইনসাফ ভিত্তিক সমাজকে প্রতিষ্ঠিত করা, এই হল স্বাধীনতা পরবর্তী আমাদের করণীয়। আজ বাংলাদেশের স্বাধীনতার 40 বছর পূর্তি, কিন্তু অত্যন্ত আক্ষেপ যে আমরা ব্রিটিশের প্রভুত্ব থেকে মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, কিন্তু আমরা প্রভুত্ব থেকে মুক্তি পাইনি। 71 আরেক প্রভুদের থেকে আমরা স্বাধীনতা
আমরা আবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু প্রভুত্ব থেকে আমরা মুক্তি পাইনি। আজ স্বাধীনতার 40 বছর, এখনো পর্যন্ত প্রভুত্বের অবসান আমাদের থেকে হয়েছে কি হয় নাই, এই বিষয়ের আলোচনায় আমি যাচ্ছি না। আমি শুধু এতটুকু আলোচনা আজকে সকলের সামনে রাখতে চাই। ইনসাফ ভিত্তিক একটা সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে সহযোগী হতে হবে। দেশের প্রত্যেকটা মানুষ নিজ নিজ অবস্থান থেকে নিজেকে ইনসাফের উপর আসতে হবে। প্রত্যেকটা মানুষ যখন যার যার জায়গা থেকে নিজ দায়িত্বকে বুঝে নিবে, নিজ কর্তব্যকে বুঝে নিবে, তখন একটা দেশ সুন্দর হয়। শুধু সরকার দ্বারা একটা দেশকে সুন্দর করা যায় না, শুধু সরকার পরিবর্তনের দ্বারা একটা দেশ সুন্দর হয় না, শুধু মানুষ পরিবর্তন দ্বারা দেশকে সুন্দর করা যায় না। দেশকে যদি সুন্দর করতে হয়, ইনসাফ ভিত্তিক দেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমরা যারা মানুষ আমাদেরকে সুন্দর হতে হবে। আমাদের নিজেদের মাঝে ন্যায় এবং ইনসাফকে আনতে হবে, আমাদের নিজেদের মাঝে সততা আনতে হবে। আমরা নিজেরা যদি সৎ না হই, জাদুর কাঠির দ্বারা কেউ আমাদের সমাজকে বদলে দিতে পারবে না। তাই নিজেদের মাঝে দ্বন্দ্ব, নিজেদের মাঝে দূরত্ব, এই সমস্ত কিছুকে দূর করে দেশের জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। দেশটা যেন একটা সুন্দর দেশ হয়। দেশ থেকে যেন চাঁদাবাজি, খুন, ছিনতাই, রাহাজানি, মানুষের উপর মানুষের প্রভুত্ব, এই সমস্ত কিছু যেন, আপনি এটা পিছনে এটা রাখে, এটা তো জানা, সকলের জানা। এই সমস্ত কিছু থেকে মুক্ত একটা দেশ আমাদেরকে গড়তে হবে। আমরা স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু স্বাধীনতার পর যদি আমাদের পরিচয় বিশ্বের বুকে থাকে দুর্নীতিবাদ, বিশ্ব যদি আমাদেরকে চোর হিসেবে দেখে, তাহলে স্বাধীনতার সুফল আমরা পেলাম কোথায়? সেই স্বাধীনতার সুফল যদি আমরা পেতে চাই, আমাদেরকে ইনসাফ ভিত্তিক একটা সমাজ গড়তে হবে। তার জন্য নিজেদের মাঝে সততা আনতে হবে, নিজেদের মাঝে নিজ দায়িত্ব পালনের যে ফিকির, নিজ দায়িত্ব পালনের যে নিজ দায়িত্বটা, এটা বুঝে নিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর নবীর হুকুম যে তোমরা সকলেই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করছো কিনা। তাই আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের জন্য অগ্রণী হওয়া, যে আমি দুর্নীতি করবো না, আমি ভালো হয়ে যাই, আমি ঘুষ নেব না, আমি ভালো হয়ে যাই, আমি সন্ত্রাসী করবো না, আমি ভালো হয়ে যাই, আমি চাঁদাবাজির পথে হাঁটবো না, আমি ভালো হয়ে যাই, আমি মদকে গ্রহণ করবো না, আমি ভালো হয়ে যাই। আমি নিজে যদি ভালো হয়ে যাই, আমার দ্বারা সমাজটা সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে স্বাধীনতা, এই যে দেশের অখণ্ডতা, এটাকে রক্ষা করার তৌফিক দান করুক। আমাদের এই ছোট মুসলিম রাষ্ট্রটাকে নিয়ে পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তি 40 বছর বেশি তারা বিভিন্ন ধরনের ফন্দি এঁটে যাচ্ছে, যার জন্য আসলে কোন সরকারের দ্বারাই আমাদের এই দেশটাকে সুন্দর করা কঠিন। তখন সহজ যখন আমাদের জনগণ হিসেবে আমরা সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করব। তাই ইসলামের দাওয়াত, ইনসাফের দাওয়াত, সততার দাওয়াত, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই সততার দাওয়াত যখন প্রতিষ্ঠিত হবে, আমরা যখন ভালো হব, আল্লাহর তরফ থেকে আমাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সরকারের ব্যবস্থা দান করা হবে। কুরআন কারীমের মধ্যে আছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে তোমরা দুইটা কাজ করো, একটা ঈমান আনো, সৎ কর্ম করো। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন বাকি কাজ আমি করব। 3টা পুরস্কার, 3টা পুরস্কার আল্লাহ দিবেন। 3টা পুরস্কার কি কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, ভালো লোকদেরকে আমি খেলাফত দিব, ভালো লোকদেরকে আমি তোমাদের উপর সরকার পরিচালনার দায়িত্ব দিব। এবং আল্লাহ তাআলার দ্বিতীয় ওয়াদা, ওয়ালাইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমার যে সন্তুষ্টির দিন, আমার যে সন্তুষ্টির ধর্ম, এটা তোমাদের জন্য আমি প্রতিষ্ঠিত করে দেব। 3 নাম্বার, তোমাদের বিপদের দিনগুলো, তোমাদের এই সংকটের দিনগুলো শান্তি এবং নিরাপত্তার দিন দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমাদেরকে 2টা কাজ করতে হবে। একটা কাজ হলো ঈমানের উপর প্রতিষ্ঠিত হইতে হবে, 2 হলো আমাদেরকে সৎ হইতে হবে। 2 কাজ যদি আমরা করি, বাকি সুফল দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।